সবাইকে শুভ সকাল। আমাদের ঈদের এবং মিড পরবর্তী যে ক্লাস সেটাতে আমাদের টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল 1 এর যে লেকচার সেটা আজকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে মেজারমেন্ট অফ ট্রাশ এন্ড ফরেন ম্যাটারস ইন দ্য ফাইবার। তো হোপফুলি সবার কম বেশি ধারণা আছে অ্যাবাউট দ্য ট্রাশ এন্ড ফরেন ম্যাটার সম্পর্কে। তো এইটা নিয়ে আলোচনার পূর্বে আমি সিম্পলি যদি একটু আলোচনা করতে চাই যে বিষয়টা আজকের পুরো বিষয়টা অনেক সহজ একটা বিষয়। এইভাবে একটু আমরা চিন্তা করি যে আমরা যারা অনেকেই হোপফুলি এখানে আছে যারা গ্রামীণ অর্থনীতির সাথে পরিচিত, বিশেষ করে ধানের সাথে পরিচিত। তো ধানের কি থাকে, পাতান থাকে অথবা ধানের কিছু ময়লা থাকে। যখন ধান করা হয় অর্থাৎ মাড়াই করা হয় তখন ধানের সাথে কিছু অপদ্রব্য, কিছু ময়লা থেকে থাকে। তো পরবর্তীতে আমরা কি করি, সেটা ফ্যান দিয়ে হোক বা হাতে বাতাস করে হোক বা ন্যাচারাল বাতাসে হোক না কেন, বাতাস দিয়ে কি করি, ধানটা যেটা পিওর ধান সেটা থেকে যে পাতান অথবা যে আদার্স ম্যাটার্স গুলো আছে যেগুলো ধানের সাথে রিলেটেড, মানে কিন্তু ধান নয়, সেই বস্তুগুলোকে কি আমরা আলাদা করি, যেটাকে আমরা পাতান বলছি বা ময়লা বলছি। তো একইভাবে আজকের যে লেকচারটা আমরা পড়বো যে সেটা হচ্ছে যে মেজারমেন্ট অফ ট্রাশ এন্ড ফরেন ম্যাটার্স ইন দ্য ফাইবার। তো আমরা কি সাধারণত যদি বলি যে ফাইবার গুলো কালেক্ট করা হয় বেল আকারে, তো যখন ফাইবারটা জিনিং করা হয় তখন সেই ফাইবারে কি প্রচুর পরিমাণে ময়লা আসতে পারে, সিট আসতে পারে, পাতা আসতে পারে, গাছের ভাঙা আসতে পারে, অথবা আদার্স যে ম্যাটার্স গুলো আছে বাইরে থেকে সেগুলো কিন্তু আসতে পারে। তো যখন আসতে পারে তখন এগুলো কি তুলার সাথে যুক্ত হয়ে যাচ্ছে এবং যখন আমরা স্পিনিং এ যাচ্ছি তখন কি এগুলো ভেজাল করছে এবং আমাদের তুলার কোয়ালিটি খারাপ করছে। তো সেটাই আজকে আমরা মেজার করব যে কিভাবে আলাদা এবং মেজার করা যায়। তো আমরা সিম্পলি কি করি, বাতাস দিয়ে আলাদা করতে পারি। তো এই ক্ষেত্রেও আমরা একইভাবে তুলাটাকে কার্ডিং করে আলাদা করতে পারি এবং একই সাথে মনে করো যে অনেক সময় বাসা বাড়িতে তোমরা করেছো যে হয়তো সবাই খই অথবা মুড়ি বাসায় মায়েরা হয়তো তৈরি করেছে, কখনো দেখেছো যে খই আহ আহ, তৈরি করা হয়েছে বা ভাজা হয়েছে, তখন সেটার কি ধানটা একটা একটা করে চালনে নিয়ে বা কোনো একটা ডিশে বা কোনো একটা পাত্রে নিয়ে সেটা থেকে আলাদা করা হয়, চোখ দিয়ে কি করে বেছে বেছে আলাদা করা হয়। তো একইভাবে মেজারমেন্ট অফ ট্রাশ এন্ড ফরেন ম্যাটার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রেও আমরা ঠিক সেম প্রসিডিউর কিছু অনুসরণ করব। তো যার কারণেই আমার এই কথাগুলি বলা। চলো আমরা শুরু করি। তো প্রথমেই আমাদের জানতে হবে যে অ্যাবাউট দ্য ফরেন ম্যাটার্স, ট্রাশ এন্ড ফরেন ম্যাটার্স গুলো কি কি আসলে বা কাকে বলা হচ্ছে। তো আমরা জানি যে তুলার পাতা থাকবে, বীজ থাকবে, আরো অনেক কিছুই থাকে এবং কালেকশনের সময় আমাদের সমস্যা হতে পারে। সো আমরা একটু দেখে নিই সংজ্ঞাটা কি বলছে। যে টার্স আর অফেন রেফার্ড এজ এ নন লিন্ড কমনলি কম্প্রোমাইজ এন্ড ফ্র্যাগমেন্টস অফ লিভস, পাতার যে বার্ক হতে পারে, ছাল হতে পারে, গ্রাস এজ অয়েলেস পার্টিকেল এন্ড স্যান্ড এন্ড ডাস্টও হতে পারে। যে নন লিন্টার্স এন্ড লিন্ট সম্পর্কে হোপফুলি সবার ধারণা আছে, তাই না? যখন আমরা কটন জিনিং পড়েছি তখন আমাদের কি বীজ থেকে ফাইবার গুলো আলাদা করা হয়। তো সেই ফাইবার গুলো সোজাসুজি আলাদা করা হয় সেগুলোকে লিন্ট বলছে। তো তারপরেও যেগুলা থেকে যাচ্ছে বিচির গায়ে বা ফাইবার, এই যে কটন সিডের গায়ে, সেটাকে আমরা লিন্টার্স বলছি। এখানে যেটা বলা হচ্ছে, তো টার্চ বলতে লিন্টার্স কেও বলতে পারো তোমরা, যে টার্চ অফেন রিফার্ড এজ দ্য নন লিন্ট কমনলি কম্প্রোমাইজ ফ্র্যাগমেন্টস অফ লিভ, পাতার ভাঙ্গা বার্ক এন্ড গ্রাস এজ ওয়েল এজ পার্টিকেল অফ স্যান্ড এন্ড ডাস্টও হতে পারে, যেগুলো ফরেন ম্যাটার হিসেবে কিসের সাথে থাকছে, তুলার সাথে থাকছে। দ্য লেভেলস অফ কন্টামিনেন্টস আর ডিটারমাইন্ড বাই দ্য গ্রোয়িং অফ হারভেস্টিং অফ জিনিং কন্ডিশন। অবশ্যই এই যে আমরা কিভাবে তৈরি করছি এবং জিনিংটা করছি কিভাবে, বিশেষ করে কটন যখন তৈরি হয় তখন তো তার বা উৎপাদন হয় তখন ফুলের সাথে কটনের সাথে তো আর কোনো ফরেন ম্যাটার থাকে না, কিন্তু যখন আমরা জিনিং করি মানে তুলি হারভেস্টিং করি তখনই আসলে সমস্যাটা সৃষ্টি হয়, যে হারভেস্টিং করতে অথবা জিনিং করতে আমাদের এই ম্যাটার গুলো যুক্ত হয়। অলসো দ্য প্লাস্টিক ম্যাটেরিয়ালস প্রেজেন্ট ইন এ সিরিয়াস সোর্স অফ দ্য কন্টামিনেশন। তো আমরা যখন প্লাস্টিক ম্যাটেরিয়াল, এখন কি প্রচুর পরিমাণে আমরা প্লাস্টিক্স ব্যাগস ইউজ করছি বা প্লাস্টিক সাবস্টেন্স ইউজ করছি এবং সেই সাথে আমাদের অনেক ম্যানমেড ফাইবারও আছে। তো এই ম্যানমেড ফাইবার বা প্লাস্টিক্স বা প্লাস্টিক সাবস্টেন্স গুলো কিন্তু কোনোভাবে যুক্ত হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু এগুলোকে ট্রাশ বলছি আমরা। সো ফাইবার বাদে বাকি যে ম্যাটার গুলো রয়েছে সেগুলোকে আমরা ট্রাশ অথবা ফরেন ম্যাটার বলছি। ওকে, ওই যে ধানের মধ্যে ধানের পাতান, ধানের গাছ বা এক্সেট্রা, সিম্পলি তো কি কি হতে পারে যদি আমরা একটু দেখি। সেগুলো হতে পারে যেমন প্রথমে যদি আমরা দেখি সিট, যেটা হতে পারে যে কটনের যে সিটটা আছে সেটা সিট কট ন্যাপস, সিটটা ভেঙে যেতে পারে জিনিং এর সময়। ওকে, তো সেখান থেকে আসতে পারে। বলা হচ্ছে লার্জেস্ট টাইপ অফ ইম্পিউরিটিস ইন র কটন কনসিস্ট অফ দ্য আনজিন
end seeds and within fiber still attach and zinc seeds and of the part of the seeds. ওকে, তারপর হচ্ছে চাফ। চাফটা কি জিনিস বলা হচ্ছে? a collection of vegetable fragments, most of them are consisting leaf, backed or bark হবে এটা, stuck etc. bark is from the small leaf growing the বাট হতে পারে, বার্ক হতে পারে, অর্থাৎ যে কোনো প্রকার ভেজিটেবল সাবস্টেন্স যেগুলো আছে সেগুলো হতে পারে। তারপরে যেটা রয়েছে ডার্ট পার্টিকেল, বলা হচ্ছে স্যান্ড এন্ড সয়েল, মাটি লাগতেই পারে আমরা যখন ইয়ে করি, যেমন বিশেষ করে বর্ষাকালে যখন ধান কাটা হয় তখন যদি আমরা সহজভাবে চিন্তা করি যে ধানে কি অনেক মাটি টাটি লেগে যায়, সো এস লাইক এস আমরা যখন কটন জিনিং করি সেক্ষেত্রেও কিন্তু আহ, এই সমস্যাগুলো সৃষ্টি হতে পারে, এই টার্সগুলি বা ফরেন ম্যাটারগুলি যেগুলো আগে ছিল না সেগুলো আসতে পারে। ওকে, নাও ডার্ট অ্যান্ড মাইক্রোডাস্ট রয়েছে এবং সেই সাথে রয়েছে প্লাস্টিক সাবস্টেন্স গুলি। তো আমরা তিনটা ছবি দেখতে পাচ্ছি, তিনটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমটাতে কটন সিড কট নেপস বা কটন সিড কট গুলি রয়েছে, এখানে কিছু ফরেন ম্যাটার রয়েছে, তারপর এখানেও কিছু বিচি টিচি ইত্যাদি রয়েছে। তো তুলা বাদে অর্থাৎ ফাইবার বাদে বাকি যে সাবস্টেন্স গুলি সবগুলোকে আমরা ট্রাশ বলছি। এখন আমাদের আজকের লেকচারের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই ট্রাশ পার্টিকেল গুলো বা ফরেন ম্যাটার গুলোকে বা অপদ্রব্য গুলোকে কিভাবে আলাদা করা যায় বা কিভাবে মিজার করা যায়। তো মিজার করতে গেলে আলাদা করতে হবে বা না করেও করা যাবে, তো মূল উদ্দেশ্য মিজার করা। তো যখন আমরা কটন বেল বাইরে থেকে নিয়ে আসি তখন সেই কটন বেলে কি পরিমাণ ট্রাশ পার্সেন্টেজ আছে সেগুলো কিন্তু আমাদের মেজার করা হয়। তোমরা হোপফুলি সবাই স্পিনিং পড়েছো, স্পিনিং এর ক্ষেত্রে ট্রাশ পার্সেন্টের সাথে বা ট্রাশ কন্টেন্টের সাথে বা ফরেন ম্যাটারের সাথে কিন্তু পরিচিত। তো এই ট্রাশ মেজারমেন্টের জন্য সবচেয়ে বহুল প্রচলিত যে মেথডটি রয়েছে সেটা হচ্ছে ট্রাশ অ্যানালাইজার। তারপরেও এছাড়াও আরো কিছু, এটা ট্রাশ অ্যানালাইজারে আমরা কোয়ান্টিটেটিভ ভ্যালু পাই এবং একই সাথে আমাদের আরো কিছু মেথড রয়েছে কোয়ালিটেটিভ মেথড, যেমন সেন্সর, ইলুমিনেশন, এইচভিএ মেজারমেন্ট সিস্টেম এবং অ্যাডভান্স ফাইবার ইনফরমেশন সিস্টেম মেজারমেন্ট সিস্টেম। তো এইচভিএ এবং অ্যাডভান্স ফাইবার ইনফরমেশন সিস্টেম মোস্ট আপডেটেড, যেটা এটা শুধু অ্যাডভান্স ফাইবার ইনফরমেশন এফিস এবং দুটো এইচভিআই কিন্তু শুধুমাত্র ফাইবার ফরেন ম্যাটারসই নয়, একই সাথে আমরা এর আগেও কিছু পড়েছি যেটার মাধ্যমে আরো ফাইবার ল্যান্ড প্রপার্টিস অনেক কিছু মেজার করা যায়। সো একটা মাল্টি ডাইমেনশনাল মেশিন। ওকে, নাও লেটস অ্যাবাউট দ্য ট্রাশ অ্যানালাইজার। তো ট্রাশ অ্যানালাইজারটা বিশেষ কিরকম, তোমরা হয়তো মিলে যাদের বাসা বা গ্রামে যাদের বাসা বা এই ইকোনমির সাথে যারা জড়িত দেখেছো যে ভুট্টা অথবা ধান বাতাস দেওয়া একটা মেশিন রয়েছে যেখানে কি ভিতরে একটা ফ্যান থাকে, উপর দিয়ে ভুট্টা বা এগুলোকে ছেড়ে দেওয়া হয়, তো ফ্যানের বাতাসে যে ভারী ভুট্টাটা নিচে পড়ে যায় আর যেটা হালকা সেটা বাইরে বেরিয়ে চলে যায়। তো এই যে ট্রাশ অ্যানালাইজার বা শ্রিলি ট্রাশ অ্যানালাইজার মেশিনটা ঠিক অনেকটা সেরকমই। শ্রিলি ট্রাশ অ্যানালাইজার মেশিনটা কি বলছে দাও, আমরা একটু দেখি লিটারেচারটা কি বলে। বলা হচ্ছে the measurement of the trash and lawn lint content is very important and assessing the lint quality of the cotton sample. The Shrili Analyzer, a laboratory machine developed at the Shrili Institute in Manchester, England, provide an effective means of both quantitative and qualitative analysis of foreign matter in a cotton lint. কিভাবে? The Shrili Analyzer separates the trash, কি করছে? separate করছে, আলাদা করছে trash from the lint with a minimum fiber loss. Okay, and this is probably the nearest approach of the perfect separation of the lint and foreign matter that has yet been developed. ওকে, তো একটু স্পেসিফিকেশনটা দেখি কিরকম কি থাকে। যে দেখো সিম্পলি যে মেশিনটা দেখা যাচ্ছে তুলাগুলা এদিক দিয়ে প্রবেশ করানো হয়, তো এদিক দিয়ে প্রবেশ করানো হলে ভিতরে অনেকগুলো কার্ডিং মেশিনের মতো মিনিয়েচার কার্ডিং সিস্টেম রয়েছে, এরকম স্পাইক লাগানো আছে। তো তুলাটা এর ভিতর দিয়ে যখন যায় তখন কি একটা স্পাইক এদিকে একটা স্পাইক এদিকে, তাহলে কি তুলাটা ওপেন হয়। তো তুলাটা যখন ভেতরে রোলারের মাধ্যমে ওপেন হচ্ছে, তো নিচে একটা ব্ল্যাঙ্কেট লাগানো আছে যেখানে ওপেন হলে তাহলে কি সেখান থেকে যে ভারী ম্যাটার গুলো আছে বা অপদ্রব্যগুলি আছে সেগুলো কি হবে, নিচের দিকে পড়ে যাবে, তাই না? তো নিচের দিকে পড়ে যাবে এবং সেটির সাথে শর্ট ফাইবার বা আরো কিছু যে অপদ্রব্য বা ডাস্ট যেগুলো আছে সেগুলো নিচের দিকে জমা হচ্ছে। পরবর্তীতে কি এটা 2-3 বার দেওয়ার পর সেই ডাস্টটা আমরা ওজন করব, ওজন করে তাহলে মোট তুলা কতটুকু দিচ্ছি সেটার কতটুকু ডাস্ট বের হলো সেটাই আসলে ট্রাশ কন্টেন্ট বা ট্রাশ পার্সেন্টেজ। তো এই মেশিনের ফিচারটা এটাই। তো আমরা একটু দেখি টেকনিক্যাল স্পেসিফিকেশন কি। 50 থেকে 100 গ্রাম স্যাম্পল একবারে টেস্ট করা যায়। বলা হচ্ছে মেজারিং প্রিন্সিপাল, বায়োন্সি সেপারেশন প্রিন্সিপাল বা বাতাসের সাহায্যে আমরা যেটাকে এয়ার ফ্লো সিস্টেমে আলাদা করব। অপারেটিং রেট অফ লিন্ট 16 গ্রাম পার মিনিটে সাধারণত কাজ করে।
মাইক্রোডাস্ট ফিল্টারিং স্টেন্স ফাইন কটন 150 পর্যন্ত, মাইক্রো কোর্সার কটন মাইক্রন পর্যন্ত। মেইন মোটর 1440 আরপিএম, বাড়ানো কমানো যেতে পারে। অর্থাৎ মোটর যত ঘুরবে তোমার ভিতরের মিনিয়েচার যে কার্ডিং মেশিন বা রোলার গুলি আছে, স্পাইক রোলার, সেগুলো তত ঘুরবে। তো এখানে যদি আমরা সাকশন মোটর, লিকারিন স্পিড, ফিড রোলার স্পিড এন্ড কি ব্যালেন্স অ্যাকুরেসি কন্ট্রোল সিস্টেম, মাইক্রো কম্পিউটার বেসড এন্ড সলিড, এটা ম্যানুয়ালি হতে পারে বা কম্পিউটার বেসড হতে পারে। পাওয়ার সাপ্লাই 220 সবারই লাগে। পাওয়ার কনজাম্পশন 2000 এসটিডিএম স্ট্যান্ডার্ড হিসেবে। সাইজ 600-900, ওয়েট 180 কেজি এক্সেট্রা। দেখো এখানে একটা ছবি বোঝানোর চেষ্টা করেছি, যদি একটুখানি অস্পষ্ট, তবু একটু যদি আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছি যে আমাদের ঠিক কাটিং মেশিনের মতো যেদিক দিয়ে আমাদের ফিড হচ্ছে এবং এখানে গিয়ে কি হচ্ছে, এটা খুলে যাচ্ছে বা কাট হচ্ছে, যার ফলে কারণে নিচে কি এটা ব্ল্যাঙ্কেট আছে যেখানে আমার কি বিচিগুলি বা ফরেন ম্যাটার গুলি যেগুলো অপেক্ষাকৃত ভারী, এবং এখানে কি বাতাস দেওয়া হচ্ছে, যার কারণে তুলাগুলো কি চলে যাচ্ছে বা তুলাগুলো এর সাথে স্পাইকের সাথে চলে যাচ্ছে, বা তুলাতে থাকা অবস্থিত যে সমস্ত ডাস্ট বা অন্য সাবস্টেন্স গুলি আছে সেগুলো পড়ে যাচ্ছে। ওকে, তো এখানে কি কি পাবো আমরা? প্রথমত লিন্ট কন্টেন্ট, লিন্ট অবশ্যই পাবো কারণ সেটা হচ্ছে বড় ফাইবার, যেটা প্রথমে লিন্ট ওয়েট ইন পার্সেন্টেজ। টাস্ক কন্টেন্ট, হ্যাঁ যেগুলো নিচে পড়বে, যেগুলো টাস্ক পার্টিকেল সেগুলো পাবো, এবং ইনভিজিবল ওয়েট এন্ড পার্সেন্টেজ, কিছু ইনভিজিবল ওয়েস্ট থেকে থাকে সেগুলো। অ্যাটমসফেরিক টেম্পারেচার এন্ড স্যাম্পল কন্ডিশন, কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার আমরা জানি আমাদের স্ট্যান্ডার্ড 65 ± 2, এবং টেম্পারেচার 27 ± 2 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা সবসময় মোটামুটি আমাদের সব ক্ষেত্রে স্ট্যান্ডার্ড। ওকে, তো স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারের কন্ডিশনিং করে নিতে হবে। ওয়ার্কিং প্রিন্সিপলটা সবাই একটু লক্ষ্য করবো, এরপর একটা ভিডিও দেখবো, হোপফুলি সবার জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো ওয়ার্কিং প্রিন্সিপলের ক্ষেত্রে আমরা একটু দেখি যে স্টেরিলি অ্যানালাইজার ওয়ার্কস অন দ্য প্রিন্সিপল অফ কি বাউন্সি সেপারেশন অর এয়ার ফ্লোটেশন প্রিন্সিপল বাই দ্য এয়ার কারেন্টস এর মাধ্যমে হয়, এয়ার ফ্লোটেশনের মাধ্যমে হয়, সেটা আমরা জানি। দ্য স্টেরিলি এয়ার কনসিস্ট অফ দ্য ফিড রোলার, যেটা দিয়ে আমরা ঢুকাবো, লিকারিন এন্ড সিলিন্ডার এন্ড ব্লোয়ার। সিলিন্ডারে স্পাইক লাগানো থাকছে, ব্লোয়ারে বাতাস দিব, ফাইবার সেপারেট দ্য লিন্ট এন্ড ট্রাস আলাদা করার জন্য। দ্য কটন ফিড ইজ স্লোলি ইন দ্য লিকারিন এন্ড ইট ইজ ব্রোকেন আপ এন্ড দ্য এয়ার বাস্ট ক্যারিসেস ইনটু দ্য লিন্ট অ্যারাউন্ড দ্য বটম প্লেট অফ দ্য কন্ডেন্সার। কি হচ্ছে, এরকম দুটো স্পাইক থাকছে, সেখানে কি এখানে ওপেন হচ্ছে, বাতাস দেওয়া হচ্ছে। The trash আর heavy particles and drop into the waste chamber, নিচে যে waste chamber আছে সেখানে জমা হচ্ছে। The machine is constructed not only the raw cotton but also various waste product can be analyzed. শুধু raw cotton নয়, কিছু যে waste particle সেগুলো থেকে সেগুলো অ্যানালাইসিস করা যাবে। Working is similar that the miniature carding machine যেভাবে চলে ঠিক সেম ভাবে চলে। Clean the instrument and the containers, বলা হচ্ছে shake the specimen of the large particles foreign matter, যেমন husk, lips, steam particles, metal particles, etc. are moved from the dropping separately. Open out the hard lamps of the fiber, যদি কোনো এরকম গিট্টু মিট্টু বা হার্ড একসাথে যুক্ত হয়ে শক্ত হয়ে থাকে, এটা ওপেন করে দিতে হবে হাত দিয়ে প্রবেশের আগে। ওকে, তো আমরা যদি দেখি তার পরবর্তীতে যে বলা হচ্ছে যে স্প্রেড দ্য স্পেসিমেন, একটু লক্ষ্য করি আমরা অনেকগুলো কথা, আমরা একটা ভিডিও দেখবো। স্প্রেড দ্য স্পেসিমেন অন দ্য ফিড প্লেট and the layer and start the machine and let the trash and lint content of the respective components, বলা হচ্ছে take out the lint from the lint chamber and pass it again in machine without disturbing the matter of the settling chamber. Stop the machine and collect the lint। দেখো ফার্স্ট অফ অল সোজা বাংলায় যদি বলি, আমরা মনে করো 50 গ্রাম নিলাম, 50 গ্রাম তুলা নিলাম, তো 50 গ্রাম তুলা প্রথমে ফিট করব, তাই না? তো 50 গ্রাম তুলা যখন ফিট করব, 50 গ্রাম তুলা ভিতরে গিয়ে ঘুরে আসবে, তো সেখানে যে সমস্ত অপদ্রব্য আছে সেগুলো পড়ে যাবে। তো প্রথমে আমরা কি করছি, স্টপ দ্য মেশিন এন্ড কালেক্ট দ্য লিন্ট ওয়ান, লম্বা যে ফাইবার গুলি, এন্ড দ্য চেম্বার কিপ ইন দ্য সেপারেট কন্টেইনার এন্ড কিপ ইনটু দ্য, এবং সেগুলোকে আলাদা করবো। ওকে, remove all the discarded particles containing lint from their tray and settling chamber and pass it through the machine। দেখো আমরা রোলারের গায়ে যখন স্পাইকে সেখানে আমাদের একটা স্যালাইভারের মতো থাকবে, সেটাকে খুলে নেব, তারপরে সেটাকে আমরা লিন্ট ওয়ান বলছি। সেটা খুলে নেওয়ার পরেও আরো কিছু ম্যাটার যেগুলো স্পাইকের সাথে লেগে থাকবে, বা সেগুলোকে আমরা কি করব, আলাদা করে আবার চালাবো। তারপর কি বলছে, কালেক্ট দ্য লিন্ট টু, এবং দেখো একেবারেই যে সবগুলো ফরেন ম্যাটার আলাদা হবে বা একেবারেই যে সব লিন্ট গুলো একবারে আলাদা হবে, কিছু লিন্ট নিচেও পড়ে যাবে। তো সেগুলোকে আবার চালাতে হবে সেপারেট চেম্বার
and collect the lint to, এবং সেখান থেকে ডিসকার্টেড যে ম্যাটার গুলো থাকবে সেগুলোকে কালেক্ট করতে হবে। একইভাবে সেগুলোকে আবার চালাতে হবে, চালানোর পর যেটা পাবো সেটাকে L3 বলছি। তাহলে টোটাল T1 বলতে যতগুলো ফরেন ম্যাটার্স বাড়ছে ফাইবার ছাড়া সেগুলোকে কালেক্ট করা হচ্ছে। তাহলে L1 L2 L3 হচ্ছে 2-3 বার চালানোর ফলে যে ফাইবারটা আমাদের রিমেইনিং থাকছে সেটাকে। সো এটাকে অ্যাকুরেসি করে মেজার করে নিতে হবে আমাদের ওয়েট ব্যালেন্সে। মেজার করে নেওয়ার পর আমাদের টোটাল ট্রাশ কন্টেন্টস আর হচ্ছে এটার মনে করো এখানে একটা টেবিল দেওয়া আছে যেখান থেকে ইনভিজিবল ওয়েট গ্রাম, অর্থাৎ যেটা আমাদের হিসাবে মনে করো 10 গ্রাম ছিল, আমরা স্যালাইভার পাইছি 7 গ্রাম, বা লিন্ট পেয়েছি 7 গ্রাম, ওয়েস্ট পেয়েছি 2.95 গ্রাম, তাহলে পয়েন্ট সামথিং কিন্তু আমাদের এদিক সেদিক হচ্ছে, অ্যাকুরেট যে মিলবে এমনটা কিন্তু নয়, সেটাকে আমরা ইনভিজিবল ওয়েস্ট বলছি। তো এটার বের করার সূত্র হচ্ছে লিন্ট পার্সেন্টেজ সমান কি, আমরা কতগুলো লিন্ট L1 L2 L3 অর্থাৎ টোটাল কতগুলো ফাইবার বাই টোটাল গুণন 100, তাহলে টোটাল কতটুকু হচ্ছে, আর হচ্ছে আমার এখানে কিছু ইনভিজিবল লিন্ট রয়েছে, অর্থাৎ 5 গ্রাম থেকে তো আর 5 গ্রাম আসবে না, তাই না? ওকে, তারপর ট্রাশ কন্টেন্টস কি T1 মাইনাস L3, অর্থাৎ কতটুকু T1 কোনটা আমরা যে ফরেন ম্যাটার গুলো পাইলাম, এবং L3 কোনটা সবার শেষে যেটুকু লিন্ট আমরা কালেক্ট করলাম, ভাই কতটুকু ছিল সেটার ভাগ দিলে, এই সূত্র দিলে আমাদের পাই যাবো ইনভিজিবল ওয়েট। তো এখান থেকে আমরা লিন্ট পার্সেন্টেজ, ট্রাশ পার্সেন্টেজ, ইনভিজিবল লস পার্সেন্টেজ পেয়ে যাব। তো সিম্পলি এখন আমি যদি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, সেজন্য আমি একটু চলে যাব, একটু সময় নিচ্ছি। তো বিশেষ করে আমি যেটা বললাম যে আমাদের ইয়ের মতোই ঠিক, যে ধান যেভাবে বাতাস দেওয়া হয়, মনে করো প্রথমে কি পরিমাণ ছিল, আহ, সেই গ্রাম, এই যে পেয়েছি আমি। ওকে, তোমরা একটু সবাই লক্ষ্য করবে, আমি ভিডিওটা অন করছি। এটা আমাদের একটা টেস্টেক্স এর ভিডিও, যেটাতে আমরা এটা একটা দেখতেছি মিনিয়েচার ট্রাশ অ্যানালাইজার আমরা দেখতেছি। তো এই মিনিয়েচার ট্রাশ অ্যানালাইজারটা যেটার কথা একটু আগে বললাম, সেটা একটু দেখো যে এটা ফিট, আমাদের ফিট এখান দিয়ে আমরা ফিট করব ফিট রোলারের মাধ্যমে। তো এটা লাগানো হয় ফিট চেম্বারে, এই দিক দিয়ে আমরা স্যাম্পলটা দিব। ওকে, তো আমরা দেখি মেশিনটা অন করতে হবে আমাদেরকে। মেশিন অন করতেছি। ওকে, মেশিন অন করা হলো। এরপর আমাদের আগে আমরা যে টেম্পারেচার অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচারে আমরা কি করে মেপে নিয়েছি, তো সেই স্যাম্পলটাকে এখানে 10 গ্রাম বা 50 গ্রাম সেট করব। ঠিক আছে, আমাদের মিনিয়েচার কার্ডিং মেশিনের মতোই ভিতর দিয়ে যাবে। আমরা এই স্যাম্পলগুলি, এগুলো কি ট্রাশ সহ আছে, অর্থাৎ বাকি যে সমস্ত ময়লা আবর্জনা সবকিছু মিলেই কিন্তু এখানে আছে। ওকে, তো আমরা দেখি, তো এটাকে যখন ফিট করা হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো ফিট হয়ে গেলে আমরা সেটাকে মেশিন অন করব, ভিতরে পাঠাবো, অর্থাৎ আমাদের কার্ডিং রোলার গুলো ঘোরা শুরু করবে। তো ঘোরা শুরু করলে আস্তে আস্তে কি আমাদের ফাইবার গুলো ভিতরে প্রবেশ করবে এবং মিনিয়েচার কার্ডিং এর মতো কি ওপেন হওয়া শুরু করবে। এই যে তোমরা নিচে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অলরেডি পড়া শুরু হয়েছে, যে অপেক্ষাকৃত ভারী, এবং এটা দিয়ে কিন্তু এয়ার ব্লোন দেওয়া হচ্ছে, বাতাস দেওয়া হচ্ছে। ঠিক আছে, এভাবে এটা আমরা একটু ভিউটা দেখতেছি যে স্যাম্পল গুলো ভিতরে প্রবেশ করছে। ওকে, এই যে দেখো এখানে কিছু কিছু ফাইবার পড়তেছে, ডাস্ট উঠতেছে, হ্যাঁ। তো এইগুলো কিন্তু নিচে সেটেল ডাউন হয়ে যাচ্ছে, যে ভারী অপেক্ষাকৃত ভারী যে ম্যাটার গুলো রয়েছে, বা ফরেন ম্যাটার বা শর্ট ফাইবারস হতে পারে, হ্যাঁ, সেগুলো এখানে দেখার জন্য আরেকটু ভালো করে বুঝতে পারছো তোমরা, যে ওপেনিং হচ্ছে মিনিয়েচার কার্ডিং মেশিনের মতো। সম্পূর্ণটা হয়ে যাচ্ছে এবং নিচে ওপেন হচ্ছে, নিচে ডাস্ট গুলি জমা হচ্ছে বা ফরেন ম্যাটার গুলি জমা হচ্ছে। কারণ স্পাইকে তো আর ইয়ের বিচি ধরবে না, কটনের বিচি ধরবে না, বা ইয়ে ধরবে না। তবে এক্ষেত্রে কিছু যদি ম্যানমেড ফাইবার যুক্ত হয়ে যায়, সেটা রিমুভ করা ডিফিকাল্টিস, বিকজ সেটাও তো ফাইবারের মতোই বিহেভ করবে। ওকে, আমরা যদি দেখি, এটা ভিডিওটা অনেক স্লো। ঠিক আছে, এখন আমার যখন হয়ে যাবে তখন আমি খুলে ফেলবো সেটাকে, ইয়েগুলো লিন্ট গুলো বের করব, বের করে নিয়ে সেটাকে সর্বশেষে যদি আমরা দেখি যে মেশিন অফ করে
আমার T1 যেটা কালেক্ট করছি, যে যে T1 কোনটা যেটা কালেক্ট করছে, প্রথমে মেশিনটাকে জিরো করে নিয়ে, বাকেটটাকে জিরো করে নিয়ে আমরা যে টাস পার্সেন্টেজটা পাইলাম অথবা আমরা যে ময়লাটা পাইলাম সেটাকে কি আমরা ওজন করব। ওজন করার পর টোটালটার সাথে পার্সেন্টেজ করে দিলেও হবে, তুমি যে সূত্র ফেলছো সেই সূত্র দিলেও হবে। মানে হচ্ছে সহজ বাংলা কথায় যে কতটুকুতে কতটুকু টার্স কন্টেন্টস বা টার্স পার্সেন্টেজ বা কতটুকুতে কতটুকু ময়লা আছে সেটা মেজার করা। তো সেটা মেজার করার জন্য তাহলে আমরা বের করব টোটাল ওজন থেকে কতটুকু পিওর ফাইবার এবং কতটুকু ময়লা, একবারে সম্পূর্ণ। দেখো ট্রেটা কিন্তু সুন্দর করে একবারে যা ডাস্ট ছিল সেটা সহ ওজন করতে হচ্ছে, কারণ ডাস্টটাও কিন্তু টার্স বা সেটাও কিন্তু টার্সটা অন্তর্ভুক্ত, না হলে আমাদের কিন্তু ইনভিজিবল ওয়েট লসটা বেড়ে যাবে, কারণ ওই যে যেটা আমাদের হিসাবে মিলতেছে না বা থাকছে না। ওকে, তো তুলিটা ভালো করে, এখানে কিছু ফাইবার লেগে আছে, সবকিছু মিলে ওজন করে দেন আমরা ক্যালকুলেশন চলে যাব। তো এটাই ছিল আমাদের শিরলি অ্যানালাইজার যেটা আমরা দেখলাম। হোপফুলি তোমরা যারা দেখেছো শুনেছো এটার সাথে একটু পরিচিত হলে এবং ক্লিয়ার। ওকে, তো এই ছিল আমাদের মোস্টলি ইউজড যেটার মাধ্যমে সেটা আমরা করতে পারি, কতটুকু আমরা সেটা বের করলাম। ওকে, এটা ছিল আমাদের প্রথম। দ্বিতীয়ত আমরা এখন একটু ইয়েতে চলে যাব, আহ আরো কিছু মেথড রয়েছে আমাদের, যেমন সেন্সর। তো এই সেন্সরের মাধ্যমেও কিন্তু আমাদের এই ফরেন ম্যাটার গুলো আইডেন্টিফাই করা যায় বা মেজার করা যায় যে কতটুকু রয়েছে। তো সেটার জন্য কি, ওই যে আমি বললাম যে খই থেকে ধান বেছে ফেলা হয় বা যখন খই থেকে ধান আলাদা করা হয় তখন সেক্ষেত্রে মনে করে একটা বাটিতে নিয়ে আমরা সবাই চোখ দিয়ে যখন বাছি। তো এই বিষয়টা এরকম যে বলা হচ্ছে সেন্সর ইজ দ্য সিম্পলেস্ট এন্ড চিপেস্ট সেন্সর দ্যাট ক্যান কি করছে, sensor that can be used to detect the foreign materials and simply different brightness of the fiber as pass by। মনে করো এটা একটা আলো, আলোর ভিতর দিয়ে এটাকে পাস করা হচ্ছে ফাইবারটাকে, এখানে সেন্সরটা কাজ করছে। তো সেন্সরটা যখনই কোনো আদার টাইপস আদার কালারের সাবস্টেন্স দেখছে তখনই কি সেটাকে ডিটেক্ট করছে যে হ্যাঁ এটা ফরেন ম্যাটার। তাহলে তোমার যেটা হিসাব হচ্ছে যে কতটুকু সময় কত মিটার গেল এবং কতগুলো তুমি ফরেন সাবস্টেন্স ডিটেক্ট করলে। বিষয়টা হচ্ছে যেমন আমরা এই যে লাইট বক্সে কাপড় চেক করি যখন কিউসিরা, যে কতগুলো হোল গেল। হ্যাঁ, আল্ট্রাসনিক সেন্সর ওয়ার্ক অন দ্য প্রিন্সিপাল অফ দ্য সাউন্ড এন্ড সলিড অবজেক্টস এন্ড ডিটেক্ট। দেখো এখানে নর্মাল সেন্সর রয়েছে, আল্ট্রাসনিক সেন্সর রয়েছে। যেমন আল্ট্রাসনিক সেন্সর ওয়ার্ক অন দ্য প্রিন্সিপাল অফ দ্য সাউন্ড, solid subjected detect because they have solid surface and will reflect more sound। দেখো আমরা যখন তুলার ভিতর দিয়ে সাউন্ড পাস করব তখন তুলার একরকম ফিডব্যাক পাবো যে সাউন্ডটা যাচ্ছে, এবং একই সাথে আমরা কিন্তু যে ফরেন ম্যাটার গুলো কোনো বীজ থাকে অথবা কোনো লিফ সেটার কিন্তু আরেক ধরনের সাউন্ড পাবো। তো সেটা দিয়েও কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি। সো সেন্সরের মাধ্যমে কিন্তু আমরা ফরেন ম্যাটার গুলো ডিটেক্ট করতে পারি। এটা গেল একটা প্রসেস। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইলুমিনেশন। ইলুমিনেশন হচ্ছে আলোর উপস্থিতিতে বলা হচ্ছে যে রেগুলার ফ্লোরসেন্ট টিউবস আর ইউজ টু ডিফারেন্সিয়েট এবং বিটুইন কটন and which does not reflect light and materials such as transport foil and reflect। আচ্ছা আমাদের মনে আছে বোধহয় আমরা যখন ইয়ে চেক করি, ব্রাইটেনার চেক করি, তখন আমরা কি ইউভি লাইটের নিচে চলে যাই, তাই না? তো ইউভি লাইটের নিচে গেলে কিন্তু সহজেই আমাদের বোঝা যায় যে ফাইবারের মধ্যে ব্রাইটেনার আছে কিনা। সো বলা হচ্ছে এক্ষেত্রে ইলুমিনেশনের যে রেগুলার ফ্লোরোসেন্ট টিউবস ইউজ করা হয় বিটুইন কটন এন্ড হুইচ ডাজ নট রিফ্লেক্ট, কিন্তু যেগুলো আদার্স ম্যাটেরিয়াল রয়েছে সেগুলো কিন্তু রিফ্লেক্ট করবে। দেখো আমরা জানি যে সাদা বস্তু কখনো ইয়ে করে না, সে সবকিছু অর্থাৎ ফুল রিফ্লেক্ট করে অথবা কালো বস্তু ফুল শোষণ করে। তো এই থিওরিতে যদি আমরা যাই যে does not reflect light and matter such as transport foil reflects light bags and other color sensor ultraviolet, UV light is utilized detecting those objects in stronger UV reflection and regular cotton such as polyester, polypropylene, blessed cotton fiber। অর্থাৎ লাইটের নিচে নিলে কটন বাদে বাকি যে সাবস্টেন্স গুলি আছে সেগুলো ভিজিবল হবে বা দেখা যাবে। সো দ্য ইউভি লাইটস ক্যান বি মোর ফ্রম দ্য টিউবস এন্ড ইন কেস বাই দি লিড সার্কিট ইউজ করতে পারে, পোলারাইজ ট্রান্সমিশন ইউজ করতে পারি। পোলারাইজ আইডেন্টিফিকেশনটা ম্যাক্সিমাম বেশি ব্যবহৃত হয় ওকে ইলুমিনেশনের ক্ষেত্রে। সো এই ইলুমিনেশনের মাধ্যমে অর্থাৎ লাইট সোর্সের মাধ্যমেও বললাম বিষয়টা যে ফ্লোরোসেন্টের মতো, অর্থাৎ ইউভি লাইটের নিচে যে আমাদের ফ্লোরোসেন্ট ফাইবার আছে কিনা সেগুলো যেভাবে চেক করা হয় এইভাবে আমরা আলাদা করতে পারি, এবং প্রতি স্কোয়ার মিটারে কতগুলি রয়েছে বা কতটুকু রয়েছে সেটা আইডেন্টিফাই করতে পারি। এই ছিল দুটো মেথড আমাদের ফরেন ম্যাটার সাবস্টেন্স ইলুমিনেশন করার জন্য, আইডেন্টিফাই করার জন্য। তো এখন যদি আমরা একটু চলে যাই সেটা হবে
যে আমাদের HVI ইনস্ট্রুমেন্ট যেটা সেটাতে চলে যাব। তো এটা মোস্ট হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট সিস্টেম। তো এই হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট সিস্টেমটা অনেক বেশি পপুলার। তো এটা কিভাবে কাজ করে আমরা সিম্পলি তার যে বিষয় রয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো বলা হচ্ছে যে the SVI system measure the task by কিভাবে আলাদা করে by use of the video camera or determine the amount of surface area in the sample that covered by the dark spot. As the camera scan the surface of the sample, the video outdrops the dark spots. অর্থাৎ এই যে কটন স্যাম্পলটা এর ভিতর দিয়ে চালানো হচ্ছে, এই মেশিনের উপর দিয়ে চালানো হচ্ছে। তো এখানে এটা কি করছে, স্ক্যান করছে, বা এটা কি করছে, ভিডিও ক্যামেরাটা কি করছে, ডিটেক্ট করছে যে প্রতি সব সেকেন্ডে যতটুকু যাচ্ছে বা প্রতি ইউনিট মিনিটে বা প্রতি ইউনিট টাইমে যতটুকু যাচ্ছে সেই ফাইবারের ভিতরে কতগুলি ডার্ক স্পট আছে এবং সেই ডার্ক স্পট গুলির এরিয়া কতটুকু টোটাল এরিয়া থেকে। তাহলে কিন্তু এই টোটাল এরিয়ার ভিতরে ডার্ক স্পটের এরিয়াগুলো বাদ দিলে বাকি যেগুলো থাকবে সেগুলো ফাইবার। So the video signal is processed by a computer and determine the number of dark spot, counted the percentage of the surface and area covered by the dark spot, and measure the starch of the sample. So আমরা কি করছি, স্যাম্পলটাকে এর ভিতর দিয়ে পাস করছি এবং একটা ভিডিও ক্যামেরা কি করছে স্যাম্পলের ভিতরে, যেমন কটন, কটন কি সাদা, তো কটন বাদে যে বাকি সাবস্টেন্স গুলি রয়েছে সেগুলো কি সাধারণত অন্য কালারের বা কটনের থেকে একটু ডার্ক কালারের, সেটা কি হচ্ছে ভিডিও ক্যামেরায় ডিটেক্ট হচ্ছে যে কতটুকু। তো আমরা পরে যদি আরেকটু দেখি হোপফুলি ক্লিয়ার হব। ওকে, দেখি আমরা এখানে যে দেখো যে এখানে যেটা আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে পাস করা হয়েছে, তো এই জায়গাটা আমরা কাউন্ট করছি। তাহলে এই জায়গাটার একটা কি রয়েছে, আমাদের নির্দিষ্ট আয়তন রয়েছে। তো নির্দিষ্ট আয়তনের জায়গায় কিছু আমাদের কি রয়েছে, ডার্ক স্পট রয়েছে। তো এই ডার্ক স্পট গুলো কি করছে, এগুলোই হচ্ছে আমার কি ট্রাশ পার্টিকেল বা ট্রাশ কন্টেন্ট। তো এটা কিভাবে কাজ করছে, এই ট্রাশ কন্টেন্ট গুলিকে তখন ক্যামেরা কি করছে, আইডেন্টিফাই করে এটার এরিয়া মেজার করছে। এরিয়া মেজার করার পর সেই ডার্ক স্পট গুলোর এরিয়া মেজার করার পর টোটাল এরিয়া থেকে এটা বাদ দিচ্ছে। তাহলে টোটাল বাকি যে এরিয়া সেটা হচ্ছে ফাইবার, আর এটা যেগুলো রয়েছে সেগুলো কি ডার্ক স্পট রয়েছে সেগুলো আমার ফরেন ম্যাটার। তো সেটাকে তখন আমরা ক্যালকুলেট করি পার্সেন্টেজ, অর্থাৎ ট্রাশ মেজারমেন্ট এরিয়া আমরা বের করছি যে এই টোটালের কতটুকু এরিয়া এই ডার্ক স্পট গুলি কভার করছে বা ট্রাশ পার্সেন্টেজ গুলি কভার করছে। তো সেটাকে আমরা বলছি তখন HVA প্রিন্সিপাল। তো এখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি যে ক্লাসার, আমাদের অনেকগুলো ক্লাসার যারা চাষার বা ক্লাসার গ্রেড যারা কটন গ্রেডিং করে, তারা কিছু গ্রেড দিয়েছে যে যদি এরকম হয় 0.008% বা 0.12% এভাবে গ্রেডিং করা হয়, ঠিক আছে, যে কতটুকু কম না বেশি সেটার উপর বেস করে কোন গ্রেডে পড়বে সেটা গ্রেডিং করা হয়ে থাকে। ওকে, এই ছিল আমাদের HVA প্রিন্সিপাল, যেটা কিনা ফটো ভিডিও ক্যামেরা অর্থাৎ ফটো ইলেকট্রিক সিগন্যাল ডিটেক্টিং এর মাধ্যমে কাজ করে। নাও আমাদের নেক্সট আরেকটা যেটা রয়েছে সেটার নাম হচ্ছে উস্টার টেস্টার। তো উস্টার টেকনোলজির জন্য উস্টার টেস্টার অনেক বেশি পরিচিত, অনেকগুলো টেস্ট করতে পারি। মোস্ট আপডেটেড উস্টার টেস্টার 5-6 এখন রয়েছে মার্কেটে। তাই এই উস্টার টেস্টার বা উস্টার এফিস প্রো যে এটাও কিন্তু অপটিক্যাল সিস্টেম। বলা হচ্ছে যে দিস ফাইবার ইজ ওপেন ইনটু ইন্ডিভিজুয়াল ফাইবার ইন দ্য ওপেনিং ইউনিট এন্ড দেন পাসড ইন দি ফ্রি এয়ারফ্লো বাই অপটো ইলেকট্রনিক সেন্সর। দেখো এখানে যেটা কাজ করছে সেটা কি সেন্সর, অপটো ইলেকট্রনিক সেন্সর, অপটিক্যাল ইলেকট্রনিক, অর্থাৎ যেটা সিগন্যাল পাবে সেটাকে ইলেকট্রনিক সিগন্যাল পরিণত হবে। দ্য পালস আর জেনারেটেড বাই দ্য সেন্সর আর কনভার্টেড ইলেকট্রনিক সিগন্যাল এন্ড ইভালুয়েটেড বাই এ কম্পিউটার। অর্থাৎ আমাদের কি হচ্ছে, এই যে ইলেকট্রনিক সিগন্যালটা ডাটা দিবে। সো ওয়ান সেন্সর ডিস্টিংগুইশ বিটুইন ইন্ডিভিজুয়াল ফাইবারস এন্ড নেভস, সেকেন্ড সেন্সর ইজ রিকোয়ার্ড ফর the trash and dust particle measurement and after the test has been completed next। দেখো আমাদের এখানে যেহেতু উস্টার টেস্টার একটা কমপ্লেক্স মেশিন, এখানে অনেকগুলি সেন্সর রয়েছে, যেমন কি এখন বলছে কি অনেকগুলো টেস্টও করা যায় যে বিটুইন ইন্ডিভিজুয়াল ফাইবার এন্ড নেভস and second sensor is required for the trash and dust particle measurement. After the test has been completed, fiber naps and dust and trash particles are deposited into the waste container এ সেটাকে ডিপোজিট করা হয়। ওকে, তো আমরা যদি দেখি পরবর্তী স্লাইডে বলা হচ্ছে যে ইন দ্য ফাইবার ইন্ডিভিজুয়াল, আর আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা সাধারণত আমাদের
উস্টার টেস্টার মেশিন। তো উস্টার টেস্টার মেশিনে কি বলা হচ্ছে, ইন দি ফাইবার ইন্ডিভিজুয়াল ইউনিট দ্য স্যাম্পল ইজ মেকানিক্যালি ওপেন এন্ড সেপারেটেড ইনটু সিগন্যাল ফাইবারস বাই এয়ার স্টিম। তোমরা যারা স্পিনিং এ কাজ করো তারা অবশ্যই এই মেশিনটা দেখেছো, কারণ ম্যাক্সিমাম স্পিনিং ফ্যাক্টরিতে এই মেশিন থাকে, উস্টার টেস্টার অথবা এইচপিআই, কারণ তাদের যেহেতু ফাইবার নিয়ে কাজ এবং এয়ার নিয়ে কাজ। সো সো বলা হচ্ছে টার্স অ্যান্ড ডাস্ট পার্টিকেলস আর ফিল্টারেড অফ and air stream is transported the fiber nerves and electro-optical signal and thus produces a characteristics waveform, and the filtered dust and dust particle measured by the second sensor, and the resulting electronic signals are transmitted in a microcomputer, and this recognize the evaluate the impulses after calculating the result. Okay, কি করছে দেখো আবার একটু যদি বলি, বলো যে এখানে দ্য ইন্ডিভিজুয়াল ফাইবার ইউনিট স্যাম্পল ইজ মেকানিক্যালি ওপেনড। এখানে মনে করো স্যাম্পলটা দিয়ে দেওয়া হলো, তো এখানে স্যাম্পলটা যখন দিয়ে দেওয়া হলো তখন কি হচ্ছে, স্যাম্পলটা মেকানিক্যালি ওপেন হচ্ছে। ট্রাশ এন্ড ডাস্ট পার্টিকেলস আর ফিল্টারেড হচ্ছে, এয়ার স্টিম ট্রান্সপোর্টেড দ্য ফাইবার এন্ড নেভস ইলেকট্রো অপটিক্যাল সেন্সর। এখানে একটা বাতাস প্রবাহিত হচ্ছে এবং এখানে একটা যে কি পরিমাণ নিচে পড়ছে বা কি পরিমাণ উপরে কি পরিমাণ টাচ পাওয়া যাচ্ছে সেটা একটা সেন্সরের মাধ্যমে আমরা কি করছি, স্ট্যাটিক ওয়েভ ফর্ম করছি। দ্য ফিল্টারেড of dust and dust particle measured by the second sensor, কতটুকু পড়ছে, and resulting signals are transmitted in the microcomputer recognize the impulse after calculating। এরকম ক্যাপাসিটেন্স বা যে কোনো সেন্সর থাকতে পারে যেটার ভিতর দিয়ে যখন এই ধরনের ডাস্ট এন্ড পার্টিকেল গুলো যাবে তখন সেটা কি একটা সিগন্যাল দিবে, এক একটার জন্য এক এক রকম। ফাইবার গেলে তার জন্য এক এক রকম, এর ভিতর দিয়ে ডাস্ট পার্টিকেল গেলে সেটার জন্য এক রকম সিগন্যাল দিবে, সেই সিগন্যালটা তখন আমরা এখানে দেখব। তো এটা ছিল আমাদের উস্টার মেশিন, উস্টার টেস্টার। তো উস্টার টেস্টারে আরো অনেকগুলি ফাংশন রয়েছে। তো এখানে দুটো ম্যাথ রয়েছে আমাদের, ছোট ছোট ম্যাথ, আরো অনেক ম্যাথ রয়েছে। তো ছোট ছোট ম্যাথ দুটো দেখবো, তোমরা সবাই ইয়ানে করেছো ট্রাস পার্সেন্টেজ। সো প্রবলেম 1 বলা হচ্ছে যে ল্যাব কন্টেইনস 2% টার্স আফটার প্রসিড ইন এ ব্লো রুম হ্যাভিং ক্লিনিং এফিসিয়েন্সি 80%, ফাইন্ড দ্য টার্স পার্সেন্ট ইন র কটন। যে র কটনে ল্যাপে 2% রয়েছে, ব্লো রুমের এফিসিয়েন্সি 80%, তাহলে প্রথমে কি পরিমাণ ছিল যখন নিয়ে আসা হয়েছিল। তো ভেরি সিম্পল, ক্লিনিং এফিসিয়েন্সি যদি বের করছে, টার্স রিমেইনস আফটার প্রসেসিং বাই টোটাল টার্স, খুবই সহজ অঙ্ক। কতটুকু ছিল সেটা 2%, আফটার প্রসেসিং এর পর 2% ছিল, এফিসিয়েন্সি 80%, তাহলে টোটাল টার্স কতটুকু ছিল, তো সেটা গুণ করলেই বের হয়ে যাবে। আরেকটা অঙ্ক ছিল যে the tarsh content of the cotton has a fit better 3.6% and extraction 1.5 of 80% tarsh. What is the cleaning efficiency? ওটারই উল্টোটা এখানে ক্লিনিং এফিসিয়েন্সি বের করতে বলছে। ওকে, আমাদের শেষের দিকে চলে এসেছি। এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছ সেটাই আসলে প্রথমের দিকের একটা মেশিন ছিল, যেটা আমরা সিলি মিনিয়েচার মিটার বলছি। প্রথম যে মেশিনটার কথা বললাম সেই মেশিনটা। তো এরকম কিছু কার্ডিং থাকে, এখানে ফিট করা হয়, ওপেন করা হয়। তো ওকে, আমরা সময়ও কম, কেটে গেলে আবার জয়েন করব। তো তার আগে আমরা একটু সামারি করে নিই আজকের লেকচার। তো আজকের লেকচারটাই ছিল অ্যাবাউট দ্য ফরেন ম্যাটার এন্ড ট্রাশ পার্সেন্টেজ অফ দ্য কটন ফাইবার অর এনি টাইপস অফ ফাইবার। তো যদি আমরা ট্রাশ এন্ড ফরেন ম্যাটারসটা আমাদের কি করতে হয়, আমরা জানি যে ফাইবার বাদে বাকি যে সাবস্টেন্স গুলি ছিল সেগুলো প্রত্যেকগুলিকে আমরা বলতেছি ফরেন ম্যাটার। তো যে সেটা হতে পারে সিড হতে পারে বা সিডের ভাঙ্গা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, চাফ হতে পারে, যেমন ভেজিটেবল পার্টিকেল হতে পারে, ডাট হতে পারে, হ্যাঁ, তারপরে মাইক্রোডাস্ট, প্লাস্টিক্স আর এনি আদার্স ফাইবারস হতেই পারে, সেটাকে আমরা বলতেছি ফরেন ম্যাটার। তো সেটা দরকার ডিটেক্ট করা। তো সেটা ডিটেক্ট করার জন্য আমাদের অনেকগুলি মেথড রয়েছে। প্রথমটা আমরা দেখেছি যে ট্রাশ অ্যানালাইজার, সেন্সর, ইলুমিনেশন, এইচভিএম মেজারমেন্ট সিস্টেম, ওস্টার এফিস যেটাকে বলছি, অ্যাডভান্স ফাইবার ইনফরমেশন সিস্টেম, মেজারমেন্ট সিস্টেম এক্সেট্রা। ট্রাশ অ্যানালাইজারের ক্ষেত্রে আমরা দেখেছি যে এটাকে শ্রীলি অ্যানালাইজারও বলা হয় থাকে, শ্রীলি ইনস্টিটিউটের তৈরি করা একটা মেশিন, যেটার স্পেসিফিকেশন গুলো আমরা দেখেছি। তো মূল কাজ হচ্ছে এটা কিভাবে কাজ করে, এখানে মিনিয়েচার কার্ডিং মেশিনের মতো কাজ করে। এখানে যে স্পাইক গুলি রয়েছে সেই স্পাইকের মাধ্যমে কি করা হয়, ফাইবারটা এখানে আসলে খুলে যায়, ওপেনিং হয় এবং বাতাসের প্রভাবে শর্ট ফাইবার থেকে শুরু করে যে সমস্ত ফরেন ম্যাটার গুলি আছে সেগুলো নিচে ট্রেতে জমা হয়। পরবর্তীতে আমরা কতটুকু ফাইবার দিলাম, 10 গ্রাম মনে করো সে, এবং কতটুকু টার্স জমা হলো, সেই দুটো থেকে রেশিও পার্সেন্টেজ বের করা হয় এবং একটা কিছু
ট্রাশ হচ্ছে নষ্ট হয়ে যায় বা ইনভিজিবল হয়ে যায়, সেটাকে আমরা ইনভিজিবল ওয়েট লস বলছি। অর্থাৎ 10 গ্রাম দিলে যদি 8 গ্রাম পাওয়া যায় ফাইবার, 2 গ্রাম তো আর পাওয়া যাবে না, তা 2.195 বা 190 পয়েন্ট সামথিং হলেও লস হবে, সেটাকে আমরা ইনভিজিবল ওয়েস্ট বলছি। বা যাই হোক, তো ওকে, ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা দেখলাম যে প্রথমে কি করতে হবে, স্যাম্পলটাকে ফিট করতে হবে। স্যাম্পলটাকে ফিট করার পর মেশিনটা চালানো হবে। প্রথমবার চালানোর পর লিন্টগুলোকে কালেক্ট করতে হবে, তারপরে স্পাইকে লেগে থাকে সেগুলোকে আবার চালাতে হবে, আবার কালেক্ট করতে হবে, আবার চালাতে, 3 বার চালালে অর্থাৎ 3 প্রকার লেন্স পাবো। অল্প প্রথমের দিকে বেশি, তারপর কম, এবং শেষের যে এখানে যে জমা হবে ট্রেতে, সেগুলো বের করে ওজন করে প্রত্যেকটার সাথে আমরা ক্যালকুলেট করে দিব। এটাই ছিল আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল। তারপরে ছিল আমাদের সেন্সর, অর্থাৎ সেন্সরের মাধ্যমে নরমালি ডিটেক্ট করবে সেন্সর। তারপরে যেটা ছিল ইলুমিনেশন, অর্থাৎ লাইটের মাধ্যমে, যেমন যেটা বললাম যে ইউভি ভিজিবল লাইটে যে সহজে পাওয়া যায়, সেটার মাধ্যমে হতে পারে। এরপরে যেটা ছিল আমাদের সেটা হচ্ছে এইচভিআই মেজারমেন্ট সিস্টেম। তো এইচভিআই মেজারমেন্ট সিস্টেমে আমরা ওই ফটো ইলেকট্রিক ডায়োড ইউজ করছে এখানেও, যে সহজে ডিটেক্ট, ভিডিও ক্যামেরা ডিটেক্ট করছে ডার্ক স্পট গুলি। তো টোটাল এরিয়ার সাথে কতটুকু ডার্ক স্পট রয়েছে সেটা 1 মিনিটের কম আছে, কেটে গেলে আবার জয়েন করবে। যেগুলো সেগুলো আইডেন্টিফাই করে রিমুভ করে আমরা মেজার করি যে ট্রাশ পার্সেন্ট এরিয়া কতটুকু, সেটার উপর বেস করে ক্লাসার গুলো একটা গ্রেডিং দিয়েছে, সেটা গ্রেডিং করা হয়। তারপরে যেটা আমাদের রয়েছে যে উস্টার টেস্টার, আমরা জানি যে উস্টার প্রিন্সিপালের মাধ্যমে এখানেও কার্ডিং করা হয়, ওপেনিং করা হয়। তো এখানে 2 প্রকার সেন্সর থাকে, প্রথমে শর্ট ফাইবারের জন্য, আবার আমাদের যে ডাস্ট পার্টিকেল গুলি আছে সেগুলোর জন্য। তো সেন্সরে গেলে সেটা একটা ইলেকট্রনিক সিগনালে তৈরি করে। ইলেকট্রনিক সিগন্যালটা কি হয়, এটাকে আমাদের তথ্য দেয় যে হ্যাঁ কতটুকু বা কি। তো সেটা থেকে আমরা সহজেই বের করতে পারি। এই ছিল, আর ছিল সাথে 2টো প্রবলেম, এবং আর কিছু নাই। সো ধন্যবাদ। আজকে আমরা এখন আবার জয়েন করব, কেটে যাবে এক্ষুনি। থ্যাংক ইউ।